মাত্র 7 দিন আগে বিবাহ এক স্বপ্নময় নতুন জীবনের শুরু, কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে রূপ নেয় পহেলগামের রক্তাক্ত সন্ত্রাসী হামলায়। নিষ্প্রাণ দেহের পাশে স্তব্ধ হয়ে বসে থাকা নববিবাহিত স্ত্রীর সেই হৃদয় বিদারক ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। একজন সাহসী অফিসারের জীবন, ভালোবাসা ও অসময়ে চলে যাওয়ার মর্মান্তিক অধ্যায়। হরিয়ানার নৌসেনা অফিসার মাত্র 7 দিন আগে বিবাহিত, পহেলগাম সন্ত্রাসী হামলার ভুতুড়ে ছবি পেছনের গল্প। ২৬ বছর বয়সী লেফটেন্যান্ট বিনয় নারওয়াল কোচিতে নিযুক্ত ছিলেন এবং ১৬ এপ্রিল তার বিয়ের পর সংক্ষিপ্ত ছুটিতে কাশ্মীরে গিয়েছিলেন। জম্মু ও কাশ্মীরের পহেলগামে মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার ভয়াবহ সন্ত্রাসী হামলার মুখোশ হয়ে উঠেছেন স্বামীর নিষ্প্রাণ দেহের পাশে অসাড় হয়ে বসে থাকা এক বিধ্বস্ত নববিবাহিত মহিলা। এই হামলার ঘটনায় দেশ ও বিশ্ব জুড়ে শোকে ছায়া নেমে এলেও হৃদয় বিদারক ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবিতে আক্রান্ত ব্যক্তি সম্পর্কে আরও তথ্য আরও ভয়াবহ। মাটিতে যে মৃতদেহটি দেখা যাচ্ছিল তা হল ২৬ বছর বয়সী বিনয় নারওয়ালের, যিনি হরিয়ানার কর্নালের বাসিন্দা, একজন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা। মাত্র 7 দিন আগে তার বিয়ে হয়েছিল এবং ছুটিতে থাকাকালীন তিনি একটি ছোট ছুটি কাটাতে কাশ্মীরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে সম্প্রতি কোচিতে নিযুক্ত ২৬ বছর বয়সী একজন নৌবাহিনী কর্মকর্তা ১৬ এপ্রিল তার বিয়ের পর কাশ্মীরে একটি ছোট ছুটি কাটাতে গিয়ে প্রাণ হারিয়েছেন। তার বিবাহের অভ্যর্থনা অনুষ্ঠানটি ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। নারওয়াল নামের এই কর্মকর্তা মাত্র ২ বছর আগে ভারতীয় নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। তার অকাল মৃত্যু তার পরিবার, স্থানীয় সম্প্রদায় এবং প্রতিরক্ষা ভ্রাতৃত্বকে গভীরভাবে প্রভাবিত করেছে। অনেক প্রতিবেশী এবং পরিচিত জন তাদের দুঃখ প্রকাশ করে বলেছেন, নারওয়াল একজন উজ্জ্বল ভবিষ্যতের আশাবাদী তরুণ অফিসার। তার প্রতিক্রিয়ায় জম্মু ও কাশ্মীর জুড়ে মানুষ ও হামলার বিরুদ্ধে সংহতি ও প্রতিবাদ জানাতে মোমবাতি মিছিল করে। লেফটেন্যান্ট বিনয় নারওয়াল একজন প্রেমিক, একজন স্বামী, একজন দেশপ্রেমিক। মাত্র 2 বছর আগে যিনি দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। আজ তিনি আর নেই, কিন্তু তার গল্প থাকবে আমাদের হৃদয়ে, আমাদের স্মৃতিতে।